আচ্ছা ঠিক আছে, তুই রবিবার দিন আসিস 10টার পরে। এই মাসের মধ্যে দিতে পারবে কিনা আমি অবশ্যই জানি না, তারপর দেখবেনি বললে না টাকা তো বড়। ঠিক আছে, আমি আজকে সারাদিন আসতে পারবো না মনে হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রাথমিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরে দলনেতা যিনি প্যারেডকে কমান্ড করবেন, প্রাথমিক আনুষ্ঠান সার্ভিস, তারপরে আপনারা ওনারা বেরিয়ে আসার পরে আপনারা রাইট টার্নে চলে যাবেন। এবং আবারও আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইতিমধ্যে যে সমস্ত সংগঠন জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে সালাম প্রদর্শন করার জন্য আমি আমাদের মধ্যে এই অনুরোধ করছি, শাসা পাইলট হাই স্কুলের ক্রীড়া শিক্ষক জনাব মিজানুর রহমান। হ্যালো, এই চেয়ারগুলো এখান থেকে এই বাবা এই চেয়ারগুলো পেছাতে হবে, এই চেয়ারগুলো পেছাতে হবে। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। জনাব শাহজুল হক মঞ্জু মহোদয় আসন গ্রহণ করেছেন শার্শা থানার উপজেলার প্রাক্তন ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান বাবলু। সকল সম্মানিত অতিথিদেরকে আমরা আবারও শার্শা উপজেলা জামে মসজিদের ইমাম আব্দুর রহমান এবং জনাব পলাশ কিশোর ঘোষকে অপ্রয়োজনীয় স্থানে আপনারা কেউ অবস্থান নিয়ে আমাদের এই অনুষ্ঠানের মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ, তারা কি ফিরিবে আর এই সুপ্রভাতে যত তরুণ। আমরা শুরু করতে যাচ্ছি শার্শা উপজেলা প্রশাসনের দিনভর ব্যাপী কর্মসূচি। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। ধন্যবাদ জনাব আব্দুর রহমান মহোদয়কে। এবারে গীতা পাঠ করছেন জনাব পলাশ কিশোর ঘোষ, উপসহকারী কৃষি কর্মকর্তা শার্শা। দেবায় নমঃ। নমায়ং ভগবতে বাসুদেবায় নমঃ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ। ধন্যবাদ।
না প্রয়োজন ছাড়া আমরা কিন্তু করতে চাই আমাদের এই অনুষ্ঠান দৃষ্টিনন্দন নজর কাড়া। আমরা চাই না কেউ অহেতুক সালাম প্রদান। মাননীয় বীরতত্ত্বে এগিয়ে আসছেন প্যারেড কমান্ডার। সম্মানিত অতিথি মণ্ডলীকে প্যারেডে অংশগ্রহণের জন্য অবস্থানরত দলসমূহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারের জন্য পরিদর্শনের জন্য মাননীয় প্রধান অতিথি ভাবে অনুরোধ করছি, আমি বিনীতভাবে অনুরোধ করছি, অতিথি ছাড়া যারা রয়েছেন, অতিথি মাঠে যারা রয়েছেন অতিথি ছাড়া, তারা আমাদের অতিথির আসনে ফিরে আসুন। তার মধ্যে বিকশিত চন্দ্রের মতো আজকের অনুষ্ঠানের প্রতিমার্চার শেখ আফিলুদ্দিন মহোদয় প্যারেডে যারা অংশগ্রহণ করছেন তাদের পরিদর্শন। মাননীয় অতিথি, অন্যান্য প্রধান অতিথি, অন্যান্য অতিথি সমবিহারে ধীরে ধীরে মঞ্চের দিকে বীরতত্ত্বে ফিরে আসছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে শান্তি শৃঙ্খলা ঐক্যের ডাক দিয়ে সার আকাশে শান্তির দূত পায়রা উড়িয়ে এই বারোটা ছড়িয়ে দিলেন। ধৈর্যে আমরা সারসাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই ঐক্যবদ্ধ এগিয়ে যাওয়ার রঙিন দূত হিসেবে আমরা রঙিন বেলুন উড়িয়ে দিতে চাই। সার আকাশে আহ্বান ছড়িয়ে দিতে চাই যে এই রঙিন বেলুন যাদের দৃষ্টিতে আসবে তারা স্মরণ করবে সার রঙিন শৃঙ্খলা ঐক্য আর এগিয়ে যাওয়া। আমি সম্মানিত সুধীমণ্ডলী,
মহান বিজয় দিবস এবং স্বাধীনতার 50 বছর সুবর্ণ জয়ন্তী। আমি এই স্বাধীনতার 50 বছর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্রথমেই স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি আমাদের জাতীয় 4 নেতা, আমাদের 7 জন বীর শ্রেষ্ঠ স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, শহীদ বীর মুক্তিযোদ্ধা। স্মরণ করছি আমার জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারে যারা শাহাদাত বরণ করেছেন, সবাইকে সবার আত্মার মাগফিরাত কামনা করছি। আরও কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করছি যাদের বিনিময়ে, যাদের যুদ্ধ করে আমাদেরকে দিয়েছেন লাল সবুজ পতাকা, আমাদের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের। প্রিয় সুধী, আমাদের এই মহান বিজয় দিবসের এই প্রোগ্রামে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের এই আসনের মাননীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন স্যার। উপস্থিত আছেন আমাদের উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয়। উপস্থিত আছেন আমাদের বীর মুক্তিযোদ্ধাগণ, আমাদের অফিসার ইনচার্জ শার্শা থানা, বেনাপোল পোর্ট থানা, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধানগণ। উপস্থিত আছেন সাংবাদিকবৃন্দ, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই স্বাধীনতার এই 50 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতা যে স্বপ্ন নিয়ে একটা দেশকে স্বাধীন করেছিলেন, আমাদেরকে উপহার দিয়েছেন লাল সবুজ একটা পতাকা। আমাদেরকে সোনার বাংলা বিনির্মাণে আমাদেরকে সকলকে একসাথে কাজ করতে হবে। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত একটা স্বপ্নে সোনার বাংলা নির্মাণে এবং 2041 সালের মধ্যে একটা উন্নত বাংলার বিনির্মাণে আমরা যেন কাজ করতে পারি, সে লক্ষ্যে আমাদের এগিয়ে চলতে হবে। সেজন্য আমাদেরকে বাল্যবিবাহ, দুর্নীতি, যৌতুক, জঙ্গিবাদ, যত ধরনের সামাজিক সমস্যা আমাদের রয়েছে, তার জন্য আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি সবাইকে শার্শাবাসীকে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে, সব মত নির্বিশেষে আমরা সবাই একসাথে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করে আবারও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ চিরদিনই হোক। সম্মানিত সভাপতি এবং শাসক উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মীর আলী প্রেজা মহোদয়কে, সুধীমণ্ডলী, এবার বক্তব্য প্রদানের জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এই বিজয়ের পিছনে সবাইকে শুভ সকাল। আজকে 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দিনে আমরা পাক বাহিনীর সাথে দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমরা সেই হানাদার বাহিনীকে এই বাংলার মাটি থেকে আমরা উৎখাত করেছিলাম। আত্মসমর্পণ করেছিল সেই 93,000 পাক সৈন্যরা। আজকের এই মহান দিনে, আজকে আনন্দের দিন বাঙালির, আজকে উৎসবের দিন, আজকে গৌরবের দিন। সেই দিনে আমি স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 15ই আগস্ট যাদেরকে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু পরিবারকে। আমি শ্রদ্ধার স্মরণ করি জাতীয় 4 নেতাকে। সর্বোপরি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই 30 লক্ষ শহীদ এবং আমাদের 2 লক্ষ মা বোন, যাদের ইজ্জতের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম এই 56,000 বর্গ মাইলের ভূখণ্ড, যার নাম স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমরা অর্জন করেছিলাম আমাদের সেই গর্বের পতাকা, লাল সবুজ পতাকা। ভাইরা আমার, আজকে এই বিজয়ের দিনে এই শার্শা স্টেডিয়ামে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের শার্শা থেকে নির্বাচিত বারবার আমাদের প্রিয় ব্যক্তি, আমাদের কাছের লোক জনাব শেখ আফিল উদ্দিন। উপস্থিত আছেন শার্শা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার, আমার সমস্ত মুক্তিযোদ্ধা ভাইয়েরা। উপস্থিত আছেন উপজেলা কর্মকর্তা সমস্ত যারা এখানে আছেন, বিভিন্ন বাহিনীর বিভিন্ন শার্শা এবং বেনাপোলের থানার কর্মকর্তাগণ এবং উপস্থিত আছেন প্রিয় সাংবাদিক ভাইরা। সবাইকে আমি শার্শা উপজেলার পক্ষ থেকে আপনাদের সালাম এবং শুভেচ্ছা। আজকের এই 16 দিন স্বাধীনতার আজকে আমাদের একটু বাড়তি বাড়তি আনন্দ। আজকে আমরা স্বাধীনতার 50 বছর, আজকে সুবর্ণ জয়ন্তী আমরা পালন করছি ভাইরা আমার। আজকে আমাদের জন্য যারা বিশেষ আমরা যারা মুক্তিযোদ্ধা, আমাদের জন্য আজকে একটা বিশেষ গর্বের দিন। স্বাধীনতার 50 বছর আমরা পার করব, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা পালন করব। এটাই আমাদের আজকের আমাদের অত্যন্ত আনন্দের একটা গর্বের দিন ভাইরা আমার। আজকে জাতির পিতা বঙ্গবন্ধু আজকের এই
16ই ডিসেম্বর স্বাধীনতা দিবসে আয়োজিত এই অনুষ্ঠানের সুযোগ্য সভাপতি, উপস্থিত আমার প্রিয় ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় চাচা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, অন্যান্য সকল উপস্থিতি, সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি এতক্ষণ আমার শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা মঞ্জু চাচার বক্তব্য শুনছিলাম অধীর মনোযোগ সহকারে। আজকে আসলে ওনাদেরই সবচাইতে আনন্দের দিন, গর্বের দিন এবং শ্রদ্ধার সাথে স্মরণ করার দিন আমাদের জাতির জনকের। আজকে জাতির পিতা যদি স্বাধীনতা না চেতেন তাহলে আমাদের হাতে, আমাদের প্রজন্মের হাতে লাল সবুজ পতাকা আমরা তুলে দিতে পারতাম না। এবং যে সকল বীর মুক্তিযোদ্ধা তাদের জীবন বাজি রেখে সংগ্রাম করেছে, যুদ্ধ করেছে, তাদেরই ত্যাগের বিনিময়ে, তাদেরই রক্তের বিনিময়ে আজকের আমাদের স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজ পতাকা। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি যে সকল মায়েরা তাদের সম্ভ্রম দিয়ে ইজ্জতের বিনিময়ে আমাদের হাতে লাল সবুজ পতাকা তুলে দেওয়ার জন্য আজকে সবচেয়ে আনন্দ পাচ্ছেন সেই সকল বীর মুক্তিযোদ্ধারা যারা জীবিত আছেন। আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদের হায়াতে তয়্যিবা দান করুন, তারা দীর্ঘজীবী হোক। তাদের আনন্দ দেখলেই আমরা আনন্দিত হই, তাদের বক্তব্য শুনলেই আমরা উৎসাহিত হই, তাদের সেই দিনের অভিজ্ঞতা কথা শুনলেই আমরা আগামী দিনের সুন্দরের জন্য শপথ নিতে পারি। আমাদের যে কারণে বঙ্গবন্ধু স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, সেই কারণটি হল সোনার বাংলা গড়া। আজকের প্যারেড যিনি পরিচালনা করবেন যারা মোস্তাফিজুর রহমান, সুযোগ্য সাব ইন্সপেক্টর অফ পুলিশ থানা, এবং সেকেন্ড ইন কমান্ড তৌফিকুর রহমান, সাব ইন্সপেক্টর অফ পুলিশ বেলাপুর বন্দর থানা, তারা সম্মানিত অতিথির অনুমতি নিয়ে প্যারেড পরিচালনার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। প্রস্তুত প্যারেড। তৃপ্ত পদভারে জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে সালাম প্রদানের জন্য এগিয়ে আসছে। প্রথমেই যারা যে দলটি নেতৃত্বে রয়েছে বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল, যার নেতৃত্বে রয়েছেন মোস্তাফিজুর রহমান এবং তৌফিকুর ইন্সপেক্টর অফ পুলিশ বীর তরফে জাতীয় পতাকা মঞ্চের দিকে এগিয়ে আসছেন। বাংলাদেশ পুলিশের একটি চৌকস দল জাতীয় পতাকাকে সালাম প্রদানের মাধ্যমে করছেন। আমরা তাদেরকে অভিনন্দন জানাই। পিছনেই আসছে আনসার ভিডিপির একটি চৌকস দল, জাতীয় পতাকাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা জানিয়ে মঞ্চ অতিক্রম করছেন। অভিনন্দন আমাদের সেবায় নিয়োজিত আনসার ভিডিপি বাহিনীকে। ঘরে আসছেন অহর্নিশ যারা আমাদের জনগণের পাশে থেকে সেবা দিয়ে যান, ফায়ার সার্ভিসের একটি চৌকস দল, আনুষ্ঠানিকভাবে তারা সালাম প্রদান করে মঞ্চ অতিক্রম করছেন।
আমি প্রাপ্ত তালিকার ক্রমানুসারে নাম ঘোষণা করছি। এবার আসছে এটা শাসনা, প্রথমে আসছে তাদেরকে অনুসরণ করছে পুরুষবাগান বালিকা বিদ্যালয়, শার্শা পাইলট হাই স্কুল, জাতীয় পতাকা মঞ্চ এবং জাতীয় পতাকাকে সম্মাননা জ্ঞাপন করে মঞ্চ অতিক্রম করছে। তাদেরকে অনুসরণ করছে পুরুষবাগান বালিকা বিদ্যালয়, তাদেরকে অনুসরণ করছে শার্শা বালিকা বিদ্যালয়, তাদেরকে অনুসরণ করছে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় করছে। এটা কি শার্শা মডেল? ঠিক এই মুহূর্তে শার্শা মডেল, ঠিক এই মুহূর্তে শার্শা মডেল, শার্শা মডেল এরপরে পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পান্তাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঠিক পিছনে যারা অনুসরণ করছে চটকাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই মুহূর্তে অতিক্রম করছে চটকা। স্বরূপদহ সুন্দর সুসজ্জিত পোশাকে সুন্দরভাবে জাতীয় পতাকার লাল সবুজকে ধারণ করে এগিয়ে যাচ্ছে শার্শা দাখিল মাদ্রাসা। ঠিক এই মুহূর্তে আসছে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সুন্দর একটি সুসজ্জিত দল। শামলাগাছি প্রাথমিক বিদ্যালয়, সুসজ্জিত একটি দল। আমরা এরপরে আসছে সম্মিলিত বাদক দল, সম্মিলিত বাদক দল ঠিক এই মুহূর্তে খেলার মঞ্চ অতিক্রম করছে। আমরা অনুরোধ করব এই পর্যায়ে ডিসপ্লে সামনের বড় সুযোগ হচ্ছে এই শৃঙ্খলাটা রক্ষা করা। আপনারা সবাই স্বেচ্ছাসেবী, এই অনুষ্ঠান আপনাদের সকলের অনুষ্ঠান। আমার তো স্টার্ট হয়েছে, তোমার সামনে চলে আসছে।
চলে ওঠো বাংলাদেশ, চলে ওঠো বাংলাদেশ, স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ে যাও তুমি, এগিয়ে যাও। চলে ওঠো বাংলাদেশ, চলে ওঠো বাংলাদেশ, অতি প্রাণের আশা পূরণ করে দাও। লাল সবুজে বিজয় নিশান, হাতে হাতে ছড়িয়ে হারসা বালিকা পড়ে, এটা বুলবাগান মাধ্যমিক। বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি আজ নতুন করে স্বপ্ন দেখার দিন, বেতালি বাঙালি আজ মুছে গেছে মর্ম ব্যথার ঋণ। আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, আরে বাজার রে ঢোল বাজা, বিজয় মিছিল সাজা, খুশিতে নাচে হৃদয়। এই জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। জয় বাংলা, বাংলার জয়, জয় বাঙালির জয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন এই বুকের গভীর। প্লিজ প্লিজ এখান থেকে সরতে হবে, এখান থেকে একটু নিচে নেমে দাঁড়ান, নিচে একটু চাপ দেন, চাপ দেন, একটু চাপ দেন, নিচে নেমে দাঁড়ান। এই বাচ্চাগুলোর ঢোকার ব্যবস্থা করে দিতে হবে এদের। তুমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি।
দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা, সবুজের লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল, সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল। আপনারা হালকা চেপে দেন। জ্ঞানের আলোর মশলা এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা, এখানে শিকড় শুধু মানবতার বৃক্ষলতা। স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। আমরা আগে থেকে ভাব পাইছিলাম মিলিটারি এসে করছে আমাকে গ্রামে তখন নাকি আমি তখন জুয়া নতুন ব্যক্তি ফুলবান মানে তোমাকে দাদি ইলিশ মাছে খুব লোভ আছে। আমি ওই দিন গঞ্জ থেকে একটা বড় ইলিশ মাছ কিনছি, সেইটা দেখে ফুল বানো কি যে ফাল পারতেছিল। আরে ফুল বানো ইলিশ খাইতো বসিয়া দাওয়ায়, নতুন বউয়ের আলতা কুমকুম দীঘল কায়ায়। হঠাৎ করে গুলির আওয়াজটা তো দাঁড়াও দাঁড়াও, যেও না যেও না, এখন ওখানে দাঁড়াও। আব্দুর রহমান أعوذ بالله من الشيطان الرجيم إلى ربك راضية مرضية وادخلي جنتي প্রশান্ত মন, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে।
ধন্যবাদ জনাব আব্দুর রহমানকে। এবারে গীতা পাঠ করছেন জনাব পলাশ কিশোর ঘোষ। চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টং ভগবতে বাসুদেবায় নমঃ। নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। নমঃ ভগবতে বাসুদেবায়। 8তম অধ্যায়ের 66তম শ্লোকটি পড়ছি। শ্রী ভগবান উবাচ সর্বধর্মং পরিত্যাজ্য মামে পাপ থেকে রক্ষা করব। ওং শান্তি ওং শান্তি ওং শান্তি। জগতের সকল জীবের প্রতি না যিনি পাননি উনি। প্রিয় মুক্তিযোদ্ধাবৃন্দ, শার্শা উপজেলা প্রশাসন নির্দেশক, আপনারা ভুল হলে করে নেবেন, আমাদেরকে শুদ্ধ হবে না। আজও সেই ধারাবাহিকতায় আমি বীর মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধেয় আলমগীর ভাইকে আজকের প্রধান অতিথির আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সকল। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদেরকে করলেন গর্বিত মাননীয় এমপি মহোদয়ের জন্য আরেকবার জোরে করতালি। সম্মানিত সুধীমণ্ডলী, বক্তব্য প্রদানের জন্য আপনাদের ভিতর থেকে পছন্দ করার ধৃষ্টতা আমরা দেখাতে মঞ্চে আমরা বিনীতভাবে আহ্বান করছি। আমাদের লক্ষণপুর ইউনিট বক্তব্য প্রদানের জন্য এসেছেন, আমি তাকে অনুরোধ করছি বক্তব্য করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা আলহাজ শেখ আসিফুদ্দিন মহোদয়, যশোর 85 বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করার কথা ছিল উপজেলা চেয়ারম্যান ও সভাপতি স্বাস্থ্য উপজেলা আওয়ামী লীগ বীর মুক্তিযোদ্ধা জনাব সিরাজুল হক মঞ্জু ভাই, কিন্তু দুঃখের বিষয় বলতে হয় কিছুক্ষণ আগে তার মা মারা গেছে বিধায় উনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। বিশেষ অতিথি সহকারী কমিশনার ভূমি, বিশেষ অতিথি ইনচার্জ শার্শা থানা ইনচার্জ দানাপুর কোর্ট। 1971 সালের 7 মার্চ জনসমুদ্রের ভাষণে তিনি বলেছিলেন, আওয়ামী লীগের নেতৃত্বে প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় সংগ্রাম কমিটি গঠন করো, যার হাতে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি আরো রক্ত দেব, তবে দেশকে মুক্ত করে ছাড়ব ইনশাল্লাহ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণের পর থেকে সমস্ত দেশব্যাপী স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে গেল। 1971 সালে 25 মার্চ অপারেশন সার্চলাইটের মাধ্যমে ঢাকা সহ দেশের প্রায় সব গুরুত্বপূর্ণ শহরে পরিকল্পিতভাবে গণহত্যা শুরু করে দিল। এই নৃশংস হত্যাকাণ্ডের কোনো সাক্ষী না রাখার জন্য দেশে অবস্থানকারী সকল বিদেশি সাংবাদিকদের বিতাড়িত করা হয়েছিল। পাকিস্তান সেনাবাহিনী পরিকল্পিতভাবে বাঙালি অফিসারদেরকে হত্যা, গ্রেপ্তার ও সাধারণ সৈনিকদের নিরস্ত্র করে যেন বাঙালিরা প্রতিরোধ করার সুযোগ না পায়, তারা শহর গ্রাম অঞ্চলে নিরীহ নিরস্ত্র হাজার হাজার বাঙালিকে হত্যা করে ও অসংখ্য মা বোনের সম্ভ্রমহানি করে। শান্তি কমিটি গঠিত হয় 1971 সালের 4 এপ্রিল গোলাম আজম ও খাজা খয়রুদ্দিন নুরুল আমিনের নেতৃত্বে টিক্কা খানের সাথে সাক্ষাৎ করে নাগরিক শান্তি কমিটি গঠন করে। এই শান্তি কমিটি রাজাকার আল বদর আল শামস বাহিনী নামে পরিচিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের
সম্মানিত সুযোগ্য সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য বিশেষ অতিথিদ্বয় এবং যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, সেই সকল বীর মুক্তিযোদ্ধা, অন্যান্য অফিসারবৃন্দ, সকলকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান আমরা করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। এবং বিশেষ করে এই 50 বছরের যে সুবর্ণ জয়ন্তী যে অনুষ্ঠান হচ্ছে আজ, এটাও আপনাদেরও সৌভাগ্য, আপনাদের 50 বছর দেখতে পেলেন। এবং আমাদের সৌভাগ্য যে আমরাও আপনাদের সঙ্গী হয়ে অনুষ্ঠান উপভোগ করতে পারলাম। এবং আপনারা নিশ্চয়ই জানেন, আজ বিকালবেলা 4টার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একযোগে সারা বাংলাদেশে শপথ গ্রহণ অনুষ্ঠান বাস্তবায়ন করবেন। এটাও আমাদের জীবনের, আল্লাহ যদি ওই পর্যন্ত 4টে পর্যন্ত বাঁচায় রাখে, তাহলে এটাও আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠটা পাওয়া হবে। দেখেন, আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের জাতির কন্যা, জাতির জনকের কন্যা। সেই জাতির পিতা হুকুম বাস্তবায়ন আপনারা করেছিলেন। এবং ভালো করে খেয়াল করে আপনারা দেখেন, যখনই এই আওয়ামী লীগের সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছেন, তখনই কিন্তু আপনাদের নিয়ে চিন্তা চেতনাটা উনি করেছেন। আমাদের জাতিকে উপহার দিয়েছিলেন একটা জাতীয় সঙ্গীত, একটা স্বাধীন রাষ্ট্র আপনারা আমাদেরকে উপহার দিয়েছেন। তাই তো আজকে আমাদের বাহাদুরি কথা বলছে মাইকে। যদি আমরা রাষ্ট্র আমাদের স্বাধীনতার অর্জিত না হতো, তাহলে আমাদের ওই অফিসি পিয়ন ঝাড়ুদার হিসেবে আমাদের কাজ করতে হতো। যতই আমরা দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরও স্মরণ করছি আমাদের জাতীয় 4 নেতা, মুক্তিযুদ্ধে যে সমস্ত বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন, আমাদের বঙ্গবন্ধুর পরিবারের যারা শহীদ হয়েছেন 15 আগস্ট, স্মরণ করছি আমাদের বীরশ্রেষ্ঠ 7 জনকে এবং সম্ভ্রমহারা মা বোনদের, যাদের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই লাল সবুজ পতাকা। আমাদের আজকের যে আলোচ্য বিষয়, যে আমাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের জীবন। সেই জীবনকে আপনারা বাজি রেখে 1971 সালে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। অনেকে শহীদ হয়েছেন, অনেকে জীবিত থেকেছেন, জয়লাভ করেছেন। আমি একসময় ভাবতাম যে যদি বাংলাদেশ এই যুদ্ধে জয়লাভ না করত, তাহলে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কি হতো। একসময় আমরা যখন ইতিহাস পড়েছি, যে যখন ক্ষুদিরাম করেছে, তারপরে তিতুমিরের বাঁশের কেল্লা, যে তিতুমির একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, তার বাঁশের কেল্লা বেশিক্ষণ টেকে নাই। পরে তার যারা সৈনিকরা ছিল, তাদের কিন্তু সব ফাঁসি দেওয়া হয়েছিল। তো কি জীবনের ঝুঁকি নিয়ে আপনারা যে যুদ্ধ করেছেন, আমরা যখন ইতিহাস পড়েছি আমরা কিন্তু এটা বুঝেছি। আমার পরিবার একটা মুক্তিযোদ্ধা পরিবার। আমার দাদারা 3 ভাই। বড় দাদা বুদ্ধিজীবী ছিলেন, উনি 1971 সালে শহীদ হয়েছেন। উনি বিভিন্ন শত্রুর যে যুদ্ধের নকশা উনি তৈরি করতেন, সেগুলো মুক্তিবাহিনীর কাছে তুলে দিতেন, তারপর সেভাবে যুদ্ধ করা হতো। 1971 সালে ওনাকে ধরে নিয়ে হত্যা করা হয়। আমার ছোট দাদা, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। ছোট দাদা উনি এখনো ভাতা পাননি। অনেকেরই বীর মুক্তিযোদ্ধা আছেন যাদের আসলে তালিকায় নাম ওঠেনি। আবার অনেকেই আছেন যে
তাদের দেখা যাচ্ছে ভাতা চলতে চলতে বন্ধ হয়ে গেছে। এরকম অনেক সমস্যার মধ্যে আপনারা পড়েছেন, কিন্তু বর্তমান সরকার কিন্তু চেষ্টা করে যাচ্ছে যাতে প্রকৃত যারা বীর মুক্তিযোদ্ধা তাদের একটা তালিকা করা যায়, তাদেরকে সংবর্ধনা দেওয়া যায়, তাদের নাম যাতে এই বাংলার মানুষের আজীবন স্মরণ রাখে। সে একই রকম আমরা উপজেলার পক্ষ থেকে, আমরা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে আমরা আমাদের এই শার্শা উপজেলায় যারা সম্মানিত বীর মুক্তিযোদ্ধারা আছেন তাদের একটা ডাটাবেস আমরা তথ্যাদি দিয়ে একটা বই প্রকাশনী করব, যাতে এই আপনাদের তথ্যগুলো, আপনাদের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস যেন আমাদের শার্শা উপজেলা সহ বাংলাদেশের মানুষ যেন জানতে পারে। তা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের বিশ্বাস হতে হবে। এবং জানেন বর্তমান সরকার যে 2021 সালে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে যে কাজ হাতে নিয়েছিল তা কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট বর্তমান সরকারের আমলে কিন্তু মহাকাশে গিয়েছে এবং বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে এখন সকল টেলিভিশন কিন্তু তাদের যে অনুষ্ঠান মালা এগুলো সম্প্রচার করছে। আগে আমাদেরকে বিদেশে বিভিন্ন সংস্থা থেকে এই স্যাটেলাইটের সহযোগিতা কিন্তু আমাদের নিতে হতো। এখন ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে এই করোনাকালীন সময়ে আমরা জুমের মাধ্যমে বিভিন্ন ভিডিও কনফারেন্স আমরা করেছি। এখন সমস্ত কিছু ডাটাবেস হয়ে যাচ্ছে। আমাদের MIS এর মাধ্যমে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হচ্ছে। আমাদের সকল ভাতার জন্য কিন্তু ডাটাবেস শুরু হয়ে গেছে, যাতে মানুষ, সকল স্তরের মানুষজনদের আমরা যাতে সুবিধা দিতে পারি, সকল নাগরিক সুবিধা দিতে পারি, সেজন্য সকল ক্ষেত্রে কিন্তু এই ডিজিটালাইজেশন করা হচ্ছে। ইউনিয়ন কমান্ডার যারা আছেন আপনারা 3-4 জন মঞ্চে চলে আসেন। বীর মুক্তিযোদ্ধাদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন মাননীয় MP মহোদয় শেখ আফরুদ্দিন। আমরা সকলে মিলে একটু করতালি দিই। তাকান পোলো গগুরু প্রথম মৌমি মালাকার আছে, মৌমি মালাকার বুরুজবাগান বালিকা মাধ্যমিক বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রথম মৌমি মালাকার, দ্বিতীয় ফাতেমাতুজ জোহরা আছে। উপহার দিয়ে সম্মানিত বোধ করছেন শার্শা উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মীর আলী প্রজা মহোদয়। সম্মানিত সুধী মন্ডলী, সুযোগ্য বদরুল আলম খান মহোদয় ভারপ্রাপ্ত কর্মকর্তা শার্শা থানা, এ পর্যায়ে বেনাবল বন্ধ উপহার তুলে দেওয়া হচ্ছে। আমরা একটু করতালি দিই সকলে মিলে। এবার দেওয়া হচ্ছে মুক্তিযোদ্ধা কমান্ডার মুজাফফর হোসেন মহোদয়কে। ভাই টাকা ভাই একটু সামনেতে হালকা একটুখানি পিছিয়ে যান। আমি তো হালকা পিছিয়ে তুলে রাখো। এ রুবেল ভাই এই উপরে ওঠেন তাহলে আরে বাবা রাখো।
একটা মিনিট ভিডিও করলে ভালোই তো থামু আপনি উঠে যাচ্ছেন লাইনে দাঁড়িয়েছেন, যারা লাইনে দাঁড়িয়েছেন দয়া করে আছে আঁকা পাকা নেই, আপনারা যারা লাইনে দাঁড়িয়েছেন আপনাদের জন্য জায়গা বিন্যাস করেছি। স্ব অবস্থানে গিয়ে আপনারা সুশৃঙ্খল ভাবে দাঁড়ালে আমাদের এই রাষ্ট্রীয় কার্যক্রমটি নান্দনিকভাবে উপস্থাপন করা সম্ভব হবে। আমরা অনুরোধ করব যারা আমাদের সামনে লাইনের সামনে দাঁড়িয়ে আছেন, আমরা সকলকে স্ব লাইনে গিয়ে দাঁড়ানোর জন্য বিদ্যুৎভাবে অনুরোধ করছি। সকলের হাতে লাল সবুজ পতাকা আন্দোলিত হচ্ছে। বিজয়ের এই সুবর্ণ জয়ন্তীর ক্ষণে এই আন্দোলিত পতাকা আবেগে ভাসিয়ে নিয়ে চলে। কবির ভাষায় বলতে ইচ্ছে করে, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। আমরা সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কোনো কারণে কোনো অবস্থাতে যেন জাতীয় পতাকা মাটিতে না পড়ে। এর বাইরেও এই প্রোগ্রাম সরকারি কর্মকর্তা বলেন, রাজনৈতিক নেতৃত্ব বলেন, সাধারণ নাগরিক বলেন, ছাত্রছাত্রী বলেন, নিজ দায়িত্বে জায়গা নিয়ে সুশৃঙ্খল ভাবে এই অনুষ্ঠানটি সফল করার জন্য আমাদেরকে জেনারেশন, যেই জেনারেশন মুক্তিযুদ্ধ দেখেনি, এই জেনারেশন মুক্তিযুদ্ধের কোনো শপথ নেয়নি, সেই জেনারেশন তো আজকে শপথ নিচ্ছে। সেই নতুন জেনারেশনকে মুক্তিযুদ্ধ কি বোঝানো হচ্ছে, জানানো হচ্ছে, এবং একই সঙ্গে তারা এই যে পরিকল্পনা বর্তমান সরকার বা মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছে, আসলে চিন্তা করা যায় না কতটা ডেপনেস, অর্থাৎ দেশ প্রেমের দেওয়ার জন্য নানান পদ্ধতি আছে। এই পদ্ধতি একটা, এবং এতে এবং এর মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের যে মানে যে আকাঙ্ক্ষা, আমরা বাংলাদেশ নতুন বাংলাদেশ বা বাংলাদেশ আমরা জয় করেছিলাম, বাংলাদেশের স্বাধীনতা এনেছিলাম, এই বাংলাদেশ গড়াটা আরেকটি কথা বলতে চাই, সেটা একটু সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই আমরা স্বাগত জানাই।
বলে এই শাসা উপজেলার গর্বিত নাগরিক এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে রয়েছে শাসা উপজেলার প্রতিটি মানুষের শৃঙ্খলাবোধের ঐতিহ্যের সম্মানিত সুধীমণ্ডলী। এই অনুষ্ঠানের মূল নবীনের কণ্ঠে মুক্তি চেতনার স্লোগান পৌঁছে দেওয়ার আজকের এই আয়োজন নবীন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আগামী দিনের সুনায়িত হচ্ছি, আমরা অনুপ্রাণিত হচ্ছি। ফটো সেশন চলছে, বিভিন্ন সাংবাদিকের ক্যামেরা ঝুলস উঠছে। আমরা সকলে মিলে আরেকবার পতাকাগুলো উঠে শার্শা উপজেলার ঐক্যবোধের আমরা একটি ছবি আমাদের ক্যামেরায় ফুটিয়ে তুলি। আমি অনুরোধ করব আমাদের সামনে আজকে একটু পরেই তো আমি অনুরোধ করব শুধুমাত্র আজ শুধুই থাকবেন যারা করবেন ক্যামেরায় কারুকাজ, আর যারা আছেন সকলে মিলে আমাদের একই সমতলে আপনারা আপনাকে ছড়িয়ে দিয়ে আমরা স্বনির্ভর ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণের পথে আমরা নবীন প্রজন্মকে ধন্যবাদ মিজান সাহেব, ধন্যবাদ। আমরা এখন উত্তরাঞ্চলীয় রাজশাহী জেলাতে যাই। রাজশাহীতে কি অবস্থা? আমাদের সেখানে উপস্থিত আছে আজিজুল ইসলাম, আমাদের জেলা প্রতিনিধি। রাজশাহীতে আপাত অনুষ্ঠান হচ্ছে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে। সেখানে রাজশাহীর প্রস্তুতি নিয়ে আমরা একটু সংবাদদাতার কাছে একটু জানবো। সম্মানিত অতিথিবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষের শপথ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। সম্মানিত সুধী, আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ রেহানা। Excellencies, distinguished ladies and gentlemen, we have the honor and privilege to have amongst us honorable daughters of Bangabandhu Sheikh Mujibur Rahman, Honorable Prime Minister Her Excellency Sheikh Hasina, and Honorable সম্মানিত
না মাননীয় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত হয়েছেন, সেই সঙ্গে মাননীয় শেখ রেহানা। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বিনীত অনুরোধ জানাচ্ছি দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য ও শপথ পাঠ পরিচালনা করবে। মাননীয় প্রধানমন্ত্রী। 2021 বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং 25 বর্ষের বিজয় দিবস। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আজ 16ই ডিসেম্বর 2021 বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের বিজয়ের দিন। 1971 সালে 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছিলাম। আপনারা বসেন প্লিজ। বিজয় দিবস আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন এবং মুক্তিযোদ্ধা সকলের প্রতি আমার সালাম। আমি আরো স্মরণ করছি 1975 সালের 15ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত আমার পিতা বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার মা ফজিলাতুন্নেসা মুজিব, আমার ছোট 3 ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং 10 বছরের ছোট্ট ভাই রাসেলকে কামাল জামালের নবপরিণীত বধূ সুলতানা ও রোজিকেও নির্মমভাবে হত্যা করা হয়। আমার একমাত্র চাচা মুক্তিযোদ্ধা শেখ আবুল হাসেনকে হত্যা করে। একই সাথে আমার বাবার মিলিটারি সেক্রেটারি ব্রিগেডিয়ার জামিল, পুলিশ অফিসার হাসিবুর রহমান সহ তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে স্মরণ করছি। আরো স্মরণ করছি ওই একই দিনে যুবনেতা মুক্তিযোদ্ধা শেখ ফজলত মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি, কৃষক নেতা আব্দুল রব সাইনিয়াবাদ, তার 10 বছরের ছেলে আরিফ, 13 বছরের মেয়ে বেবি এবং 4 বছরের নাতি সুকান্ত, তার ভ্রাতুষ পুত্র মুক্তিযোদ্ধা শহীদ সেলিম সহ 18 জন সদস্য নির্মমভাবে শাহাদত বরণ করে। 1975 নভেম্বর ঢাকার কেন্দ্রীয় কারাগারে নির্মমভাবে হত্যা করা হয় সৈয়দ নজরুল ইসলাম, সর্বজনাব সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী এবং কামরুজ্জামানকে, যারা 1971 সালে মুক্তিযুদ্ধ পরিচালনা করে আমাদের বিজয় এনে দিয়েছিলেন। আমি তাদেরকেও শ্রদ্ধা জানাই। গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকার আদায়ের সংগ্রাম করতে গিয়ে যারা জীবন দিয়েছে তাদেরকে আমি স্মরণ করি। যারা নির্যাতিত, নিপীড়িত, তাদের শ্রদ্ধা জানাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিজয় দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং যুদ্ধের মধ্য দিয়ে আমরা অর্জন করি। তো দীর্ঘ 24 বছরের সংগ্রাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সংগ্রাম পরিচালনা করেছেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন উৎসর্গ করেছিলেন। 1970 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ সমগ্র পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বাঙালি জাতি পাকিস্তানের শাসনভার গ্রহণ করবে, এটা পাকিস্তানি সামরিক শাসন ইয়াহিয়া খান মেনে নিতে পারেনি। তাই বাঙালিদের উপর শুরু করেন নিপীড়ন, নির্যাতন। 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার ঐতিহাসিক ভাষণে বাংলাদেশের মানুষকে ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দেন। সেই সাথে সাথে যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকতে বলেন। আওয়ামী লীগের নেতৃত্বে প্রতি জেলা, মহকুমা, থানা এবং গ্রামে সংগ্রাম পরিষদ গড়ে তোলার নির্দেশ দেন। অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলন শুরু হয় এবং তার ভাষণে তিনি সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণে বলেছিলেন, আমি কোট করছি,
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বাংলাদেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে শুরু করে 1971 সালের 25শে মার্চ। মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী, রাজারবাগ পুলিশ লাইন, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য স্থানে আক্রমণ করে গণহত্যা শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে রাতেই স্বাধীনতার ঘোষণা দেন। তিনি সেই ঘোষণায় বলেন, আমি কোট করছি, ইহাই হয়তো আমার শেষ বার্তা। আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আছো, যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও। সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ শত্রুটিকে বাংলার মাটি হতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও। আনকোট। 26শে মার্চের প্রথম প্রহরে তার এই স্বাধীনতার ঘোষণা ঢাকার পিলখানায় তৎকালীন ইপিআর হেডকোয়ার্টার থেকে ওয়্যারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে প্রেরণ করা হয়। পূর্ব থেকে ইপিআর এর সুবেদার মেজর শওকত আলী 3 জন সহযোগী সহ সেখানে অপেক্ষারত ছিলেন। এই বার্তা বাংলাদেশের সকল পুলিশ স্টেশন, থানায় পৌঁছে যায়। থানায় কর্মরত অফিসাররা এই বার্তা সংগ্রাম পরিষদের নেতাদের হাতে ভোর রাতের মধ্যেই পৌঁছে দেন। একই সাথে টেলিগ্রাম, টেলিভিশনেও এই বার্তা সমগ্র দেশে পৌঁছে দেওয়া হয়। আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়ে হেঁটে, বুকে টোঙ্গা ফুটিয়ে অথবা রিক্সায় করে মাইক যোগে সমগ্র বাংলাদেশে এই বার্তা প্রচার করতে শুরু করে এবং জেলা থেকে থানা পর্যন্ত এই বার্তা প্রচার, সেই সাথে প্রচারপত্র তৈরি করেও তারা বিলি করেন। 26শে মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক জনাব আব্দুল হান্নান স্বাধীনতার ঘোষণা প্রথম পাঠ করেন। এরপর থেকে একে একে অন্যান্য নেতারাও এই ঘোষণা বারবার পাঠ করতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বাধীনতার ঘোষণা পৃথিবীর বিভিন্ন দেশে রেডিও, টেলিভিশন, পত্রিকায়ও প্রকাশিত হয়। বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশ মোতাবেক যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে শুরু করে এবং শুরু হয় মুক্তিযুদ্ধ। আমাদের পাশে দাঁড়ায় প্রতিবেশী দেশ ভারত, রাশিয়া সহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশ এবং সেসব দেশের জনগণ। মিত্র বাহিনীর সহযোগিতায় হানাদার পাকিস্তানি বাহিনীকে বাঙালিরা পরাজিত করে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয় আমাদের বিজয় 1971 সালের 16ই ডিসেম্বর। প্রিয় দেশবাসী, আসুন আমরা বাংলাদেশের এই বিজয় সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষে শপথ গ্রহণ করব। আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা এবং বিশ্ব সমৃদ্ধ সমৃদ্ধ বিজয় জাতি হিসেবে মাথা উঁচু করে চলার জন্য আমরা শপথ নেব। এই লক্ষ্য অর্জনে এখন আমরা শপথ গ্রহণ করব। প্রিয় ভাই বোনেরা, আমি শপথ বাক্য পাঠ করব। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারাও আমার সাথে দাঁড়িয়ে এই শপথ বাক্য আমার কণ্ঠে কণ্ঠ মিলাবে এবং পাঠ করবে। এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি। শপথ বাক্য। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তির সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা। আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের বিজয় দিবসে দীপ্ত কণ্ঠে শপথ করছি যে শহীদের রক্ত বৃথা যেতে দেব না।
দেশকে ভালোবাসবো, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, সকল মুক্তিযোদ্ধা ও দেশবাসীকে আমি প্রাণ ঢালা অভিনন্দন জানাই। এই শপথের মাধ্যমে নব অঙ্গীকারে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এখন প্যান্ডেলে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।